जब तक तू यहाँ है हम तेरा काम आने देते हैं। भाई ये तुम हर बात पे डायलॉग क्यों मारते हो? গাইস ফাইনালি এবার জুনিয়র এনটিআর এন্ড প্রশান্ত নীলের আপকামিং মুভি নিয়ে আসলো ধামাকাদার আপডেট। আরেকদিকে মার্কো 2 নিয়ে চলতেছে নানা রকম গুজব। তাছাড়াও ব্যাডাস রবি কুমার কি হবে 2025 সালের বলিউডের পক্ষ থেকে প্রথম ব্লকবাস্টার, সাথে গেম চেঞ্জারের আজকের কি অবস্থা, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি এনটিআর 31 মুভিটা নিয়ে। ভাই 2022 সালে তার ট্রিপল আর আসার পর সবাই ভাবছিল এইবার তো প্রভাসের মতো তারও প্রথম কয়েকটা মুভি ডিজাস্টার হবে, বাট তিনি দেবারা দিয়ে সব হেটারদেরই মুখ বন্ধ করে দেয়। ওপেনিং ডেতেই 172 কোটির গ্র্যান্ড কালেকশন করে, আর লাইফ টাইম তো 500 কোটি পার। বাট ভিডিওর মেন টপিক হচ্ছে তার পরবর্তী আপকামিং ড্রাগন মুভি, যেটার অ্যানাউন্সমেন্ট প্রশান্ত নীল সালার আসার পরেই করে দিয়েছিল। মাঝখানে হোমবালে ফিল্ম এটা শুটিং আপডেট দিয়েছিল 2024 সালের মার্চ মাস থেকে শুরু হবে, তবে পরবর্তী আপডেট আসে আগস্ট মাস থেকে। তবে 24-এর পর 25 সালও এসে গেল, কিন্তু শুটিং এখনো শিডিউলে। অবশেষে অনেকগুলো রিপোর্ট ও সোর্সের মাধ্যমে জানা গিয়েছে এই বছরের জানুয়ারি মাস থেকে সিনেমাটার শুটিং চালু করা হবে। ভাই লিটারালি একবার ভেবে দেখুন, সিনেমাটা রিলিজ হতে বাকি আছে শুধুমাত্র আর 1 বছর, কারণ তারা আগে রিলিজ ডেট শেয়ার করেছিল 2026 সালের 9 জানুয়ারিতে। এখন কথা বলি মার্কো মুভিটা নিয়ে। ভাই মার্কো তো স্টিল এখনো দাঁড়িয়ে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে। যে অ্যাক্টরকে অডিয়েন্সটা মার্কোর আগে চিনতই না, তাকে বানিয়ে দেওয়া হয়েছে প্যান ইন্ডিয়া স্টার। মুভির শেষে তো পরবর্তী পার্টের অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল। মার্কো যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এত বেশি খুন খারাপা করলো, তাকেই আবার বড় হয়ে কিডন্যাপ করা হয়। ভাবুন এবার তাহলে মার্কোর কোন নতুন রূপ আমরা দেখতে চলেছি। বাট টপিক কিন্তু এটা না। রিপোর্ট অনুযায়ী পরবর্তী পার্টে থাকতে চলেছে অ্যাক্টর বিক্রম। জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন। মূলত এই রিউমারটা উঠে মার্কো সিনেমার প্রডিউসার শরীফ মোহাম্মদ এন্ড বিক্রম একসাথে যখন কিছু পিকচার শেয়ার করে। তবে koimoi.com এর রিপোর্ট অনুযায়ী এটা শুধুমাত্রই গুজব, কারণ এই দুইটা পোস্টেরই নিচে মার্কো রিলেটেড কোনো টাইটেলই রাখা হয়নি। এখন কথা বলি ব্যাডাস রবি কুমার মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে আমরা যতই ট্রোল বা মজা করি না কেন, পিঙ্ক কিলার একটা রিপোর্টের অনুযায়ী এটা 2024 সালের মাচ অ্যাভিটেড মুভি, যেটা নাকি আবার এই বছরে বলিউডের পক্ষ থেকে প্রথম ব্লকবাস্টার হবে। আর এর পিছনে তারা রিজন দিয়েছে ব্যাডাস রবি কুমারের ট্রেলার ও গানে বর্তমান ভিউ 70 মিলিয়ন পার। ভাই মানতেছি সিনেমাটার হাইপ মার্কেটে অনেক বেশি, তাই বলে ডাইরেক্ট ব্লকবাস্টার আমার তো এটা মনে হয় না। এখন কথা বলি গেম চেঞ্জার মুভিটা নিয়ে। ভাই সিনেমার নাম গেম চেঞ্জার হলেও রেকর্ড কিন্তু কোনোই চেঞ্জ হচ্ছে না। 50 লোকের মধ্যে 5 জন এটাকে ভালো বললেও বাকি সবাই এটাকে অ্যাভারেজই বলতেছে। আর মেকাররা প্রথম দিন কালেকশন পোস্টার শেয়ার করে যতটা সমালোচনা শিকার হয়েছিল, ভাই তারপর থেকে আর কোনো কিছু শেয়ারই করতেছে না। গেম চেঞ্জার শুরু 4 দিন ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে 106 কোটি, আজকেও অলমোস্ট 6 কোটিরই মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 132 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 160 কোটি পার। বাকি আর কিছু বলবো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিও না।